হচ্ছে গিয়ে আমার সংগ্রাম, বুঝতে পেরেছো? তোমার সামনে প্র্যাকটিসটা সেরে নেই। খবরদার হাসবে না কিন্তু। কাছের সাথে কি কথা বলছে? মাথায় স্ক্রু সব ঢিলা হয়ে গেল না তো? আই লাভ ইউ সংগ্রাম, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। তুমি বিশ্বাস করো সংগ্রাম, আমি তোমাকে ভালোবাসি, মন প্রাণ উজাড় করে ভালোবাসি। বিশ্বাস করো। করলাম। এই ইশারা তোমাকে ছাড়া বাঁচবে না। আচ্ছা, এই হাসছো কেন? দুষ্ট কোথাকার। সিরিয়াসলি বলছি, আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। মহা ডিস্টার্ব। আমি আছি মহা ঝামেলার মধ্যে, কি আবার মেসেজ পাঠাচ্ছে দেখি তো। আই লাভ ইউ। কি আশ্চর্য, সংগ্রাম আমাকে আই লাভ ইউ বলেছে। সংগ্রাম আমাকে এক্ষুনি একটা ফোন করে আমার মনের কথাটা ওকে জানিয়ে দে। হ্যালো সংগ্রাম, তুমি কি আমাকে এসএমএস করেছো? ও সরি ইশারা, এসএমএসটা ভুল করে তোমার কাছে চলে গেছে। আসলে এসএমএসটা অন্য আরেকজনের জন্য লেখা হয়েছিল। কি? আরেকজনের নামে? আরেকজনের নামে মেসেজ পাঠানো হয়েছে আই লাভ ইউ। দাঁড়াও, তোমাকে পেনি, তোমার আই লাভ ইউ আমি বের করব। আই লাভ ইউ। খরা দেয় না, কুকুরের মতো লাথি গুতা খেয়ে বেঁচে আছি। সংগ্রামের কে কে আছে খুঁজে বের কর। রাঙ্গামাটির প্রতি ইঞ্চি মাটি খুঁজে দেখ ওর কে কে আছে। ওর একটা দুর্বল জায়গা খুঁজে বের কর, তারপর আমি বুঝিয়ে দেব ওই সংগ্রামকে এই বদি কতটুকুন বদ। ওই ভালো মতো দে, চিপে দে বেটা, চিপে দে। ভাই নাকি? সালাম আলাইকুম। ভাই কি খবর? খবর পরে, আগে কাজের কথা শোন। ডন, আমি তোকে এমএমএস করে একটা হারামির ছবি পাঠাচ্ছি। তোদের এলাকার ছেলে, ওই ছেলের কে কে আছে, কার সাথে ওঠা বসা করে, সব খবর বের করে আমাকে জানা। এইটা কোনো কাম হইল? নাম কি পোলার? সংগ্রাম। কি সংগ্রাম? ওরে কই পাইলেন? ওকে তুই চিনিস? চিনি মানে? ওর কোনো ছবি আর পাঠান লাগবো না। হারামজাদা রাঙ্গামাটিতে আমারে ফাইনাল করে গেছে, কিন্তু এই এলাকায় তোর বাপ মা ভাই বোন কেউ নাই। শালা তো একলা থাকতো। বলিস কি? কারো সাথে কি ওর ওঠা বসা ছিল না? খারান খারান, 1 মিনিট চিন্তা করতে দেন। ছিল ছিল, এইখানকার মিশনারির ফাদারের কাছে প্রত্যেক দিন একবার কইরা যাইতো। তাহলে খবর নে, ওই ফাদারের কাছ থেকে কি কি জানতে পারিস আমাকে যা। মেঘ না চাইতে বৃষ্টি, হ্যাঁ? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ভাই এটা ধর। সংগ্রামের দুর্বল জায়গা খুঁজে পাইছি।
ওর একটা বোন আছে, আর সেই বোন ঢাকায় থাকে। কি এর নাম কি, ঠিকানা কি, থাকে কোথায়? নাম, ঠিকানার ছবি আমি অহনি এমএমএস করে পাঠাইতেছি। এই ব্রেক কর। এই, ছেড়ে দে ওকে। অন্য আরেকটা মেয়েকে তুলে আনতে যেতে হবে, আনন্দ ফুর্তি সব করা হবে, ছেড়ে দে ওকে। আরে ছাড় বলছি। কি কোন ভাই? আরে চুপ, যা বলছি তাই কর। ছেড়ে দে মেয়েটাকে, ছেড়ে দে। এই, এই গাড়ি ব্রেক কর, ব্রেক কর গাড়ি। এই ব্রেক কর, ব্রেক কর, ব্রেক কর। আরে হারামজাদা, তাড়াতাড়ি ব্রেক কর, আর তাড়াতাড়ি কর। এই ধর, ধর মেয়েটাকে, নাম, তাড়াতাড়ি কর, নাম, তাড়াতাড়ি নাম। এই দাঁড়া। শোন, শোন, শোন।
শোন, তুমি শাওনকে খুঁজে পেলে কি করে? ইশারা, এসব প্রশ্নের উত্তর দেবার সময় এখন নয়। না, আমাকে জানতেই হবে তুমি ওকে খুঁজে পেলে কি করে। তুমি কেন শাওনকে ফলো করছিলে? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? তুমি কি করে জানলে শাওনকে নিয়ে ওরা কোথায় যাচ্ছে? কি করে তুমি শাওনকে বাঁচালে? উত্তর দাও। সেদিনও শিবার লোকজন শাওনের গায়ে হাত দিয়েছিল বলে তাদেরকে তুমি মেরে রক্তাক্ত করেছিলে। মহল্লার প্রতিটি মানুষের জীবনের উপরে বিপদ ডেকে এনেছ। আমাকে আজ জানতেই হবে কেন শাওনের প্রতি তোমার এই বাড়াবাড়ি স্নেহের কারণ কি। আমাকে আজ জানতেই হবে যে তুমি কেন শাওনকে ছায়ার মতো ফলো করে যাচ্ছ। আমাকে জানতেই হবে শাওনের সাথে তোমার কিসের সম্পর্ক। চুপ করে আছো কেন, বলো। তাহলে ওর সাথে কি তোমার? জানতে চাও? জানতে চাও শাওন আমার কে? জানতে চাও? জানতে চাও ওর সাথে আমার কিসের সম্পর্ক? ও আমার ও আমার ও আমার আপন বোন। বোন? হ্যাঁ, ও আমার আপন বোন। বোনই যদি হবে তাহলে শাওনের কাছে তুমি তোমার সম্পর্কের কথা গোপন করছো কেন? কেন শাওনকে জানাচ্ছ না তোমার পরিচয়? কি করে জানাবো? দৈব দুর্বিপাকে পড়ে আমরা আমাদের সব হারিয়েছি। পাহাড়ের পাশে ছোট্ট একটা সুখের ঘর ছিল আমাদের। বৃষ্টিতে পাহাড়ের মাটি ধসে পড়ে আমাদের বাড়ির উপর। মারা যায় আমাদের বাবা মা। এক নিমেষেই তছনছ হয়ে যায় আমাদের সুখের সংসার। এতিম হবার পর বুঝলাম সত্যিকারের দুনিয়াটা কত কঠিন। আপনজন যারা ছিল তারা দুদিনেই দূর দূর করে তাড়িয়ে দিল আমাদের। রাস্তা হলো আমাদের দুই ভাই বোনের ঠিকানা।